হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আমরা মাছ ভাতে বাঙালি, তাই মাছ খাবো, ভাত খাবো না। কি 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 ভাত খাবো, মাছ খাবো না। আরেকবার বলুন। কি? থুকু থুকু, মাছ ভাত দুটোই খাবো। আচ্ছা, মাছ ভাত প্রিয় বলেই তো আমরা মাছে ভাতে বাঙালি, তাই না, কি বলো? তো আমি এখানে 3 টুকরা মাছ নিলাম। তারপর মাছগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর সামান্য সরিষার তেল। তারপর আমি ভালো মতো মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো যখন আমি মাখাচ্ছিলাম তখন আমার ভাগনা পিছন থেকে বলে উঠলো, মামা তোমাকে মামি ডাকছে। কিন্তু আমি তো বিয়েই হয়নি। এই সময় একটা SMS আসলো। SMS-টা কি আসছে পড়ে দেখি। লেখা আছে, রান্না শেষ কর, তারপর তোমার দেখছি, ইতি তোমার বউ। আজকে আমি শেষ। মনে হয় আমার ভয়েসটা বোধহয় ঘর পর্যন্ত চলে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মাছটা ভালো মতো মাখা হয়ে গেছে। তখন আমি চুলার উপর দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে এসছে তখন আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সরিষার তেলটা ব্যবহার করবেন, কারণ আমি এখানে 3 টুকরা মাছ ভাজবো, তো ওই পরিমাণে আমি তেল নিয়েছি। এখন যদি আমি হাত দিয়ে দিই তাহলে যে ছিটকায় ছিটবে তেলের, আমার তো ভয় দান ধুকু ধুকু করছে। এই জন্য আমি ছিটকি দিয়ে মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। নো রিক্স, কোনো রিক্স নাই। যা ছিটবে ছিটবে, ছিটকির ওপর লাগবে, আমার হাতে তো লাগবে না। তারপর আমি মাছগুলোকে ভালো মতো দিয়ে দিলাম। এবার মাছগুলো যখন একটু হয়ে এসছে তখন আমি মাছগুলোকে উল্টে দিলাম। এভাবে আমার মাথা ঘুরছে আর উল্টাচ্ছি সব, কেমন যেন উল্টা উল্টা লাগছে। রান্না করছি ভুলে গেছি। হ্যাঁ, ছিচকি দিয়ে ভালো মতো নিয়ে এলাম। তারপর আমি কিছু রেখে দিলাম। যখন আমার হয়ে এসছে তখন আমি আবারও মাছগুলোকে উল্টে দিচ্ছি। তারপর আমার যখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে দেখলাম সবগুলো লাল লাল হয়ে এসছে। মাছগুলোকে সুন্দর করে একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর ওকে কসমেটিক লাগিয়ে আটটা ময়দা মাখিয়ে সুন্দর করে দেখাচ্ছি, দেখুন কত টকটকে মাছগুলো ভাজা হয়েছে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। মেকআপ করলে যেমন কালো জিনিস সাদা লাগে, ঠিক তেমনি মাছগুলোকে ভাজার পরে সাদা মাছও লাল হয়ে গেছে। আপনার রেসিপিটা ভালো লাগলে রান্না করে দেখবেন, নিশ্চয়ই ঠুকু ঠুকু মাছগুলো ভেজে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি।